আসসালামু আলাইকুম। আমার নাম সাব্বির। তো আমি যে একটা ব্লগ আপলোড করছিলাম কালকে রাত্রেবেলা, যেটা হইতেছে যে পার্সেলটা হয়তো ক্যান্সেল হয়ে গেছে গা। তো আজকে উনি মানে মেসেজ দিয়ে রাখছিলাম আজকে। তো উনি মেসেজে বলতেছে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিছিল আর দিতেছে মেসেঞ্জারে। তো উনি মেসেঞ্জারে যিনি বলতেছে উনি দুইটা নাম্বার দিছিল না। তো হোয়াটসঅ্যাপ থেকে বলছে যে লাগবে না, আর মেসেঞ্জার থেকে যিনি নিবো আর কি উনি। তো উনি বলতেছে যে আচ্ছা পাঠাই দিয়েন, সমস্যা নাই কা। তো ওনারে আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে জিগাইলাম যে আপু হোয়াটসঅ্যাপে তো বলতেছে লাগবো না, আপনি বলতেছেন লাগবো, আমি কোনটা করবো? তো কইলো যে আচ্ছা, সমস্যা নাই কা, তো আপনি পাঠাই দেন, ঠিক আছে। তো ওনার পার্সেলটা আমি আজকে পাঠাই দিব। তো আজকে আমার কাজ হইতেছে প্রথমে পার্সেলগুলা, এই পার্সেলটা মানে কুরিয়ার মানে যিনি দিব ডেলিভারি ম্যানের হাতে দেওয়া। তারপরে আমি এক জায়গায় যাবো। তারপরে আমি যে জায়গায়, আপনারা তো হয়তো জানেন অনেকদিন আগে আদার গাছ লাগাইছি 20 বস্তা। 20 বস্তা বলতে কি 20 বস্তা ঠিক মতো করতে পারি নাই কা, 19 বস্তা করছি। তো ওরা পরিচর্যা করতে হইব। ওই জায়গায় আমার যে ইগুলো আছে, মানে আমার ভাই ব্রাদার গুলা, ওরা ঠিক মতো ওটাকে খেয়াল রাখতে হইব, না হলে আমার নিজেরটাই খেয়াল রাখতে হইব। তো আমার আর এই জায়গায় থেকে ভার্মি কম্পোস্ট মানে জৈব সার নিয়ে যাবো। তারপর ওগুলো পরিচর্যা করে সার দিব, ঠিক আছে। তো ওনার পার্সেলটা হইতাছে এটা। এটা আজকে এটা হইতাছে 1 কেজি পার্সেল, ঠিক আছে। দেখতে একটু ইয়ে রয়েছে, কষ্টের বাইরে রয়েছে। তো এরা একটা বা দুইটা বাজে এর মধ্যে সময় ওই যে রাইডারটা আইব, এরা এসে নিয়ে যাইব। তো এতক্ষণ পর্যন্ত তো আমি ভাবছিলাম একটু তাড়াতাড়ি যাওয়া হইব না মনে হয়, কিন্তু না, একটু দেরি হইব, কারণ 2টা পর্যন্ত, 2টা সবসময় 2টা বাজেই আহে, এর আগে আহে না। 2টা পর্যন্ত থেকে আসে, তারপর ঢাকায় রওনা দিব আর কি। এই যে এগুলো হইতেছে জৈব সার, এগুলো আমি অনেক দিন ধরে একটা বড় পাতিলে রাখছিলাম। তো ওখানে এগুলা নিমু আমার এই মানে 20 বস্তা এ করে হইব না, আরো নিতে হইব, যাতে মোটামুটি ভরতে পারি ওই হিসাবে নিতে হইব। হাতে গ্লাভসটা পইরা নি। এগুলো আমি ঘরেই বানাইছি, আমার কোনো টাকা খরচ করে নাই কে। অবশ্য এটা ভালো কোয়ালিটির জৈব সার বলতে যে আমরা যে শাকসবজির যে পচনগুলা, গোবরের সার, এগুলা বোঝায়। এগুলো আমরা বানাই, এগুলো জমায় রাখলে হয়ে যায়। ও, তারপরে ওই পিছন থেকে এই জায়গাটুকুর মধ্যে পলিথিনের মধ্যে কতটুকু হইব তা তো বলতে পারি না, একবারে লাস্টে মাপ অমনে। আর এরকম আরেক বালতির হইলেই হয়ে যাবো গা। ওই জায়গা থেকে মানে জৈব সারগুলা নেই।
যাই হোক, এটা কাম শেষ, এটা নিয়ে যাবো এখন ঢাকার মধ্যে, তারপরে ওই জায়গায় এগুলো দিন। তো রাইডার এখন তো আহে নাই কে, রাইডার তো 2টা বাজে, এখন অনেক কয়টা বাজে, 2টা মনে হয় বাজে গেছে গা। ওখানে একটু পড়া করবো, আমি গোসল মোসল করে রেডি হই, তারপরে যেমন আগে ধুয়ে আনি। তো আমার মনে হয় মেটেরিয়াল আমার বাসায় রাখা দরকার, কারণ হইতাছে যে এখন হইতাছে মানে বেশি অর্ডার আইতাছে, ঠিক আছে। তো একটা তো পাঠাইতে পারি নাই কা, এর এর মধ্যে আরেকটা ইসা করছে। তো এই যে এই এই লোকটা, ওনার নামে, ঠিক আছে, এই যে উনি পাঠাই দিতে বলছে, ঠিক আছে। তো এখন পাঠামু যে এখন আমার কাছে মানে জিনিসই নাই কা, তো এখন আমার আবার যাইতে হইব। আমার মানে ঢাকায় যাই আমার গাছগুলার দেখার কথা ছিল, মানে পরিষ্কার আগাছাগুলো পরিষ্কার করে ওগুলোর মধ্যে সার দেওয়ার কথা ছিল। আমি যেটা 700 টাকা ইনভেস্ট করে ওই যে আমি বানাইছি, আদার গাছ বুনছি যেটা লাভবানের আশায়। তো মানে দেখি আমার প্রথমে এই জায়গায় থেকে মিটফোর্ড মানে এই জায়গায় থেকে আমার জিনিস কিনতে যাইতে হইব, তারপরে জিনিস কিনা তারপর ওই জায়গা থেকে সে তারপর নানি বাসায় যেতে হইব, যা অনেক ঝামেলা। আমার মনে করেন যে ইনভেস্ট আমি যে টাকাই করি, আমি ওই টাকা আমি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতেছি, কিন্তু আইন না যে ঘরে রাখুম তা আমার ভালো লাগে না, আর ভালো লাগে না দেখে এই লেগে আমার ঝামেলা করতে হয়। আমি ভাবতেছি যে দেখি যে যেগুলো লাভ করুম ওগুলা সব আইন আইন না ঘরের ভিতরে রাখুন, আর যে সময় অর্ডার আসবো ওগুলার ভাগ ভাগ করে বা এগুলারে আমি দিমো, মানে সেল করুম আর কি, পাঠাই দিব। তো পাঠাইতে ঝামেলা, উনি একটা কাস্টমার তো অনেক দেরি হয়ে গেছে, আমার কাছে নিজেরই খারাপ লাগতেছে, ঠিক আছে। ও আজকে একটু আগে আবার স্ট্রিট ফাস্টের যে রাইডার গুলারে ফোন দিছিলাম, তো অনেকক্ষণ প্রথমে ফোন ধরতেছিল না, তো ফোন ধরলো একটু আগে। তো ধরার পরে বললাম যে আপনি কই, আপনি কি আমার জায়গা থেকে কি পার হয়ে গেছে কেন নাকি? তো কইতাছে যে পার হয় নাকি, একটু পরে আসতেছি। তো আজকে দিয়ে দিতে হোক, নাহলে ঝামেলা হয়েছে, দেরি হয়ে গেছে অলরেডি অনেক। তো এত দেরি করা যাবে না, অনলাইন ব্যবসা দেরি মানে লস, ঠিক আছে। অর্ডার ডিলে মানে অর্ডার মানা করে দিব, অথবা পার্সেল হতে পারব না, ঠিক আছে। মাত্র গোসল করা শেষ করছি, ডেলিভারি ম্যান ফোন দিছে, পার্সেলটা ওখানে দিতে চাইতেছি। এই যে পার্সেলটা ওই পারে গিয়া আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। পার্সেলটা একটাই, হ্যাঁ একটাই। আচ্ছা ভাই, উনিও কি কিছু সেল করেনি? কি সেল করেন? কি সেল করেন? মোবাইল, তাই নাকি? তো আমি যখন আইতাছিলাম তো যে এলো যে তুই কই যাস, তো সাবানের মানে পার্সেল দিতে যাইতাছি, বললাম আমার এক বন্ধুরে, তো বললাম আমার একটা সাবান দিস। তো আমি ওখানে এই সাবানটা আমি ওরে দিব। তো চলেন যাই, আসছই। তো আমি ওরা সাবানটা দিয়ে দিলাম, দিলে ভালোই আছে। ওটা কত টাকা রইতে পারে সাবানটা? 100 গ্রামের অর্ধেক হইতে পারে, টাকা তো লাগছে। তো আমি স্ট্যান্ডে আইসা পড়ছি, ওখানে আবদুল্লাপুর বাসের লেগা বসে রয়েছি। এরপরে যাবো আমার যে জায়গা থেকে মেটেরিয়াল কিনে